আজকে আমার ছেলেকে রিলিজ দিবে হসপিটাল থেকে, তাই মেয়েকে স্কুল থেকে নিয়ে সরাসরি আমি একটু আগেই ছুটি করে নিয়েছি। ছুটি করে নিয়ে হসপিটালে চলে এসেছি। আমার ছেলেকে নিয়ে বাসায় যাব ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতুহু। যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। আশা করি সবাই ভালো আছেন, সুখী আছেন, সুস্থ আছেন। আমিও আমার পরিবারকে নিয়ে ভালো আছি আলহামদুলিল্লাহ। আমার ছেলেকে রিলিজ দিয়ে দিয়েছে হসপিটাল থেকে, সেজন্য আমি আরও প্রশান্তি ফিল করছি। 12টার দিকে আমরা বাসায় আমার ছেলেকে নিয়ে এসেছি। এটা হচ্ছে বিকালবেলা, মানে সন্ধ্যার একটু আগ মুহূর্তে। আমার খালতো ভাই এসেছিল হসপিটালে, তো বললো যে আপু তুমি কোথায়? আমি বললাম বাসায় নিয়ে এসেছি আমার ছেলেকে। ওরা বাসায় আসলো আর কি, ওর বন্ধুদের নিয়ে আমার বাসায় আসলো দেখতে। ভাই এবং ভাইয়ের বন্ধুদের জন্য হালকা পাতলা নাস্তার কিছু ব্যবস্থা করেছি, খুব বেশি কিছু করতে দেয়নি ওরা। আর আসার সময় অনেক ফ্রুটস, তারপরে আমার ছেলে মেয়েদের জন্য মজা, বিস্কিট, চানাচুর, চিপ, চকলেট অনেক কিছু নিয়ে এসেছি। চকলেট আনতে আমার আত্মীয়স্বজন ভুলে না, কারণ আমার মেয়ে চকলেট খেতে খুব ভালোবাসে। এটা হচ্ছে পরদিন সকালবেলা ছোটো ছেলে বললো আম্মু একটু চিংড়ি মাছ ভুনা করো, আমি খাবো। তো চিংড়ি মাছ ভুনা করে দিলাম। আর আমার হাজব্যান্ডের জন্য করলা ভাজি আর কাঁচকলা দিয়ে ছোটো ইলিশ মাছ রান্না করেছি আর কি। আর একটা ডিম ভুনা করেছি আমার হাজব্যান্ড কপিসে দেওয়ার জন্য। তো ওনার খাবারটা রেডি করে দিচ্ছি আমি। কারণ একটু পরে আবার ফার্মেসি থেকে আমার এক বড় ভাই আছে, প্যারামেডিক্যাল করা পরিচিত, তো বলেছি যে আমার ছেলের ইঞ্জেকশনগুলো একটু বাসায় দিয়ে দিবেন, আসলানগুলো। বলো ঠিক আছে বাবু। চিন্তা করেছি হসপিটালে প্রতিদিন নিতে আনতে অনেক ঝামেলা, আবার একটা ইঞ্জেকশন পোস্ট করতে হসপিটালে স্লাইনার ইঞ্জেকশন ভাড়া সহ প্রতিদিন 800 টাকা নেয়। তো বড় ভাইটাকে বলেছি যে আপনি ইঞ্জেকশনগুলো দিয়ে দিবেন, একটা অ্যামাউন্ট দিয়ে দিব। তো বললো যে অ্যামাউন্ট দিতে হবে না ভাবি, আমি এইভাবেই বাস থেকে ইঞ্জেকশনগুলো দিয়ে দিব, কিন্তু আমাদের তো মানবতা বলতে কিছু আছে, যেহেতু 5 দিন আসবে তো হিসাব করে একটা অ্যামাউন্ট দিয়ে দিব আর কি। আমার ছেলে ঢাকা জীবনের শৈশববেলার মানে ফ্রেন্ড ছিল, তো ওর মা এসেছে যখন শুনেছে যে আমার ছেলে অসুস্থ তখন এনেছিল। তা হালকা পাতলা কিছু নাস্তা বানিয়েছি, নুডলস, তারপরে আবার একটু সেমাই রান্না করেছি, পেটিস কিনে এনেছি তাড়াহুড়া করে আর কি যতটুকু সম্ভব। আর ওই ভাবি থাকতে থাকতেই আবার আমার খালাতো ভাইয়ের বউ এসেছে, প্রচুর পরিমাণ ফল ফ্রুটস নিয়ে এসেছে সবাই। এখানে কলা, আনারস, মালটা, পেঁপে, পেয়ারা, মানে অনেক কিছু। আমি মনে রাগ করলাম যে এত জিনিস আনছো, কে খাবে এত জিনিস? বললো যে আফা আসতে দিলে খাবে, সমস্যা। তো আমি আশেপাশে যারা আছে তাদেরকে দিয়েছি, দারোয়ান বুয়া, তারপর শ্বশুর শাশুড়ির জন্য একটু পাঠিয়েছি। সব মিলে ঝিলিয়ে অনেক ফ্রুট যেহেতু, তো সবাই মিলেই খেয়েছি আর কি। শুধু তো রুগী খায় না, রুগীর জন্য আনেও ছিলাম, খাওয়াতে হয় সবাই। এখানে আবার বাড়িওয়ালি স্যুপ রান্না করে দিয়ে গেছে, বললো যে আফা স্যুপটা খাওয়ান তাহলে ওর শরীরটা একটু ভালো লাগবে। আমি বললাম ঠিক আছে আফা, থ্যাংক ইউ। আর এই তো আমার ছেলের প্রচুর পরিমাণে ইঞ্জেকশন স্লাইনে কার্টুন আনা হয়েছিল, তো কিছু দেওয়া হয়েছে আর কিছু দিবে আর কি। এখন মোটামুটি আলহামদুলিল্লাহ একটু সুস্থ আছে, ভালো আছে। আর এই তো এগুলো সব দেওয়া হয়েছে, এখন এগুলো ময়লা ঝুড়িতে উঠিয়ে রাখবো। আর ওই ভাবি চলে গেছে, আর আমার ভাইয়ের বউটাকে আমি রেখে দিলাম অনেক রিকোয়েস্ট করে, কারণ আমি বাচ্চাদেরকে স্কুলে নিয়ে যাওয়া, দিয়ে আসা, এগুলা করি, বাসায় রান্নাবান্না। তারপরে ভাবলাম যে ও একটু থাকলে তো আমার ছেলের কাছে থাকবে, সেজন্য রেখে দিয়েছি আর কি। থাকতে চায়নি, প্রায় 2-3 বছর ধরে আসে না, অনেক দিন আগে এসেছিল। তো আবার এখন আমার ছেলে অসুস্থ শুনে এসেছে আর কি, খুব বেশি আসা হয় না, কারণ ওরও বাচ্চা আছে, তারপর আবার ও নিজেও এমনিতে অসুস্থ ব্যক্তিগতভাবে। এগুলো হচ্ছে সব আমার ছেলের ওষুধ আর কি। ওষুধ খেতে খেতে আমার ছেলের জীবনটা শেষ হয়ে যাবে। তো আমার ভাইয়ের বউ আবার আনারস কাটলো, বললো যে আফা একটু আনারস কেটে দিয়ে খান। তো আমরা একটু আনারস কেটে খাইলাম আর কি। আর পলিথিন থেকে ফলগুলো গুছাইয়ে রাখলো আমার ভাইয়ের বউই, আমি না। তো আমি বললাম যে টেবিলের উপরে অনেক ফল আছে, আবার র্যাকের উপরে আছে, তাহলে এগুলো গুছিয়ে নিচেই রাখো। আর আমি আবার রাত্র করে একটু রান্না করলাম, গরুর মাংস রান্না করলাম, তারপর একটু রোস্ট বানাইলাম, যেহেতু বাতিদাররা আসছে অনেক দিন পরে, তো একটু রান্না টান্না করলাম আর কি ওর জন্য। এই ঢাকাতে আমার নিজের বলতে কেউ নাই, মানে এই মিরপুরে আছে না যে নিজের ভাই বোন, যারা যারা আসছে আমার খালাতো ভাইয়েরা, ভাইয়ের বউরা, ওরা মোটামুটি দূরেই থাকে, অসুস্থর কথা শুনে এখানে এসেছে আর কি দেখার জন্য। আমার আপন বলতে এই ঢাকাতে অন্তত কেউ নাই। সাভার, উত্তরা, তারপরে বাসাবো, দূরে দূরে আছে সবাই। বাড্ডাতে আমার বোনের মেয়ে আছে, কিন্তু এখানে একান্ত আপন বলতে আমার বাপের বাড়ির পক্ষ থেকে আমার কেউ নাই, কিন্তু একান্ত ফ্যামিলির আপন বলতে আমার ছোট দেবর আছে এখানে আর কি, ওর ফ্যামিলি থাকে, আর আমি, আমার যায় আবার ভাই বোন, বাবা মা, চাচাতো ভাই বোন সবাই আছে। আজকের মতো এই পর্যন্তই, ভালো লাগলে লাইক দিয়ে দেবেন। আল্লাহ হাফেজ।